হলদিয়াতে শ্রমিক হাসপাতাল অর্থাৎ ইএসআই হাসপাতাল থাকলেও তা অত্যন্ত নিম্নমুখী। তাই পূর্ণাঙ্গ ইএসআই হাসপাতাল চালু সহ 4 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হলো হলদিয়া ইএসআই অফিসে। বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস ডেপুটেশন দিল। হলদিয়ায় পূর্ণাঙ্গ ইএসআই হাসপাতাল চালু হলো 4 দফা দাবিতে ডেপুটেশন হলদিয়া ইএসআই অফিসে। বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস ডেপুটেশন দিল ইএসআই অফিসে। শ্রমিক হাসপাতাল অর্থাৎ ইএসআই হাসপাতাল হলদিয়াতে থাকলেও মান অত্যন্ত নিম্নমুখী। শিল্পনগরী হলদিয়ায় ইএসআই হাসপাতাল চালু না হওয়ায় হলদিয়ার রোগীদের পাঠাতে হচ্ছে কলকাতার জোকা হাসপাতালে। মুমূর্ষু রোগী কলকাতার 4 ঘন্টা পথ যাতায়াত করতে গিয়ে অনেকেরই ঘটছে প্রাণহানি। তাই হলদিয়ায় যাতে ইএসআই পূর্ণাঙ্গ হাসপাতাল চালু করা যায় তার জন্য হলদিয়া ইএসআই কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা করলো বিএমএস হলদিয়া। সমবন্ধুদের স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে শ্রমিক স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে শ্রমবন্ধু স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবার দাবিতে আজকে ইএসআই অফিসে ডেপুটেশনে ধরে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া শ্রমিক বন্ধুদের স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। এই দাবিতে আজকের ডেপুটেশনে ধরে হলদিয়াতে ইএসআই হাসপাতাল চালু করতে হবে। ডিসপেন্সারিতে প্রত্যহ পরিষেবার যে সমস্যা সেই সময় বৃদ্ধি করতে হবে। সমবন্ধুদের আর্থিক সহায়তার স্বার্থে স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। আজকের ইএসআই হলদিয়া দপ্তরে ডেপুটেশনে ধরে সমবন্ধুদের স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে বন্দে মাতরম। সমবন্ধু স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে সমবন্ধুদের স্বার্থে ভারতীয় মজদুর সংঘ পূর্ব মেদিনীপুর জেলার থেকে আজকে ডেপুটেশনে ধরে অবিলম্বে বন্ধ হয়ে যাওয়া শ্রমিক বন্ধুদের স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। হলদিয়ায় নির্মিত ইএসআইসি হাসপাতাল চালু করতে হবে। ডিসপেন্সারির দৈনিক সময় বৃদ্ধি করতে হবে। আর্থিক সহায়তার প্রশ্নে স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। হলদিয়ার সমবন্ধু স্বার্থে ভারতীয় মজদুর সংঘ লড়ছে ইএসআই হলদিয়া দপ্তরে ডেপুটেশনে দলে ভারতীয় মজদুর সংঘের লড়াই চলছে স্বাস্থ্য পরিষেবার দাবিতে আজকের ইএসআইসি দপ্তরে ডেপুটেশনে দলে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর 4 দফা দাবি নিয়ে ইএসআই হাসপাতালে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন আর অন্যান্য দাবিগুলি হলো হলদিয়ার শ্রমিক বন্ধুদের স্বাস্থ্য পরিষেবা চালু, ডিসপেন্সারি পরিষেবার সময় আরও বাড়াতে হবে, রোগীর আর্থিক সাহায্য দ্রুত করতে হবে। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে তারা মিছিল করে দুর্গাচকে ইএসআই অফিসে ডেপুটেশন দেয়। হলদিয়ায় পূর্ণাঙ্গ এই হাসপাতাল তৈরি থাকলেও চালু করা যায়নি। রাজ্য ও কেন্দ্র সম্পর্ক তোলা নিতে যাওয়া রাজনীতির প্রেক্ষাপটে ইএসআই হাসপাতাল চালু করা যায়নি বলে দাবি শ্রমিকের একাংশের। ডিসপেন্সারি যিনি ইনচার্জ রয়েছেন ডেপুটেশন জমা দিলাম এবং ওনার সঙ্গে কথা বললাম। ওনারা খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের সহযোগিতা করলেন এবং ওনারাও খুব আপ্লুত যে এই প্রথম ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। হলদিয়া তথা পূর্ব মেদিনীপুরের আমার 4 দফা দাবি ছিল। তার মধ্যে মূলত কোন দাবিটা ছিল? মূলত আমাদের সহসা ডিসপেন্সারি চালু করতে হবে, কারণ হলদিয়া যে কোনো শ্রমিক বা শ্রমিক পরিবারের সদস্যরা কোনোভাবেই কিছু অসুস্থ হয়ে গেলে তাদেরকে জোকাতে ট্রান্সফার করা হচ্ছে, এখানে কোনোভাবেই পরিষেবা পাওয়া যাচ্ছে না, সেটা চালু করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যে হাসপাতাল হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উদাসীনতার ফলে আমরা প্রায় 5 লক্ষ শ্রমিক পরিবার বঞ্চিত হচ্ছি হলদিয়া থেকে এবং সেটা আমরা হতে দেব না। আগামীকাল রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং মেল সহকারে ওনাকে পাঠাবো। কি বললেন ডেপুটেশন দিলে? কি বললেন? ডেপুটেশনে ওনারা বললেন যে এটা আরও আগে দরকার ছিল, আমরাও অসহায় যে এমন বিপর্যস্ত শ্রমিকদেরকে, অসুস্থ শ্রমিকদেরকে পাঠাতে হচ্ছে যেটা ওনাদের মানসিকভাবেও খারাপ লাগছে, এটা বললেন। কিন্তু কিছু করার নেই। উনি বললেন যে ওনাদের কাছে খবর আছে আগামী 1 আগস্ট
আমাদের নতুন ইএসআই ভবন চালু হতে পারে। যদি হয় সেটা খুবই মঙ্গলদায়ক, এবং আমরাও আগামীকাল দিল্লি পর্যন্ত যাচ্ছি এই কপি নিয়ে। আমরা প্রেসারাইজ করব। আমরা সর্বভারতীয় শুধু তো নয়, বিশ্বের সর্ববৃহৎ একমাত্র শ্রমিক সংগঠন। অতএব আমরাও এটাকে নিয়ে পিছুপা হব না যতক্ষণ না আমাদের এই পরিষেবা পাচ্ছি। আগামী 15 দিনের মধ্যে আমরা দাবি রাখব কিছু একটা সুরাহা হোক, নাহলে 15 দিন পরে আবার ডেপুটেশন দেবো, এবং এখানে যদি না হয় আমরা হেড অফিসেও ডেপুটেশন দেবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।